গতির চ্যাপ্টার আমরা এভাবে কেন পাবে না, যেমন সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলা হয়। তাহলে একটা যদি ছক আসে, নিচে সময় থাকবে, উপরে বেগ থাকবে, এবং সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা সুষম ত্বরণ জানি। তাহলে গ্রাফে কোন অংশটা সুষম ত্বরণ থাকবে? এখানে সময়, এদিকে সময়, আর এদিকে বেগ। যদি এরকম থাকে এবং সেই সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়, তাহলে মূলবিন্দুগামী যে সরলরেখা সেটা সুষম ত্বরণ। এবং সময়ের সাথে খেয়াল করো, যদি বেগ কখনো পরিবর্তন না হয় তখন সেটাকে বলা হয় সমবেগ। অর্থাৎ সময় যাতে সে ব্যাগ যদি একই থাকে, 4 নাম্বার সেকেন্ডে ব্যাগ 1, 6 নাম্বারের ব্যাগ 1, 7 6 ব্যাগ 1, 7 ব্যাগ 1, 8 ব্যাগ 1, এরকম। হ্যাঁ, 10 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমাদের সেম ব্যাগ ছিল, সেটা কত? 10। তার মানে যদি গ্রাফে দেখাই আমরা, যদি সময়ের সাথে অর্থাৎ ওই সমান হারে থাকি বিষয়টা, অর্থাৎ হ্যাঁ মূলবিন্দুগামী সরলরেখা যেটা সেটা সমতরণ, যদি কি ভূমির সমান্তরাল হলে তাহলে সেটা কি সমবেগ। কখন? যখন সময়ের সাথে ব্যাগের গ্রাফ থাকবে। ঠিক একই রকমভাবে সময়ের সাথে যদি ব্যাগ হ্রাস পায় তখন সেটাকে বলা হয় সমমন্দন। হ্যাঁ, সমমন্দন। আবার একটু দেখো, সমবেগ কিছু সময় গেছিল তখন সমবেগ, আবার সমমন্দন। এভাবে সময়ের সাথে ব্যাগ হ্রাস পেতে থাকে। তো আমরা যদি এটা এভাবে ভাবি, একটু খেয়াল করি তো, যদি এটা যে এভাবে ভাবি যে গতি, হ্যাঁ, সমবেগ কাকে বলা হয় বা সমবেগের সূত্র কি? হ্যাঁ, সমবেগ কাকে বলা হয় একটু খেয়াল করি, যে সময়ের সাথে সমবেগ, সময়ের সাথে কি? সময়ের সাথে বেগ একই থাকবে। আর সমত্বরণ বললে সমত্বরণ বললে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে। আচ্ছা, তো আমরা এই গতি চ্যাপ্টারে তাহলে সূত্রগুলা কিভাবে পাই? এই যে এইটুক, এখানে কোন সূত্র হবে? এখানে হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে হবে এস ইকুয়াল ভিটি। এখানে আর এখানে একই সূত্র, সেটা এস ইকুয়াল টু কত? হ্যাঁ, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা সূত্রগুলা কি পাইলাম? সূত্রগুলা পাইলাম হচ্ছে, একটু খেয়াল করি, 1 নাম্বার সূত্র এস ইকুয়াল টু ভিটি। 2 নাম্বার সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। 3 নাম্বার সূত্র এস ইকুয়াল টু, খেয়াল করো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নাম্বার সূত্র একটু খেয়াল করব, 4 নাম্বার সূত্রটা ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এখান থেকে পাই তখন এ ইকুয়াল টু কত? বি মাইনাস ইউ বাই টি। দুইটা সূত্র 4 নাম্বারের অন্তর্ভুক্ত। ঠিক আছে। আর 5 নাম্বারে আমরা আরেকটা সূত্র শিখব, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এই মোটামুটি সূত্র শেষ। তাহলে আমরা একটু সহজে ভাবার চেষ্টা করি। এদিকে সময় থাকবে, এদিকে ব্যাগ থাকবে। সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। সেই ত্বরণটা যদি সমান হারে বৃদ্ধি পায় তাকে সুষম ত্বরণ বলা হয়। আমরা এখানে একটু তাকাই, যে যখন সময় এবং ব্যাগ একই তখন মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এখান থেকে শুরু হবে, হ্যাঁ, 1 সেকেন্ডে ব্যাগ
1 বৃদ্ধি পাইছে, 2 সেকেন্ডে 2, 3 সেকেন্ডে 3, এরকম করে 4 সেকেন্ডে ব্যাক কত 4। তার মানে এই 0 থেকে 4 পর্যন্তই সম্পূর্ণই রেখাটাই হচ্ছে কি, হ্যাঁ, সুষম ত্বরণের, অর্থাৎ সময়ের সাথে সাথে ব্যাক সমান হারে বৃদ্ধি পাচ্ছে, তখন সেটাই সুষম ত্বরণ। সমান হারে প্রত্যেক সেকেন্ডেই সমান হারে বৃদ্ধি পাচ্ছে, তখন সেটাই সুষম ত্বরণ। এবং সেই সুষম ত্বরণের সংখ্যা হচ্ছে s=ut প্লাস হাফ ইট স্কয়ার। আমরা একটু খেয়াল করব এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা সমত্বরণের সূত্র দিয়ে অঙ্ক বের করতে পারি, আরেকটা হচ্ছে গড় বেগের সূত্র দিয়েও বের করতে পারি। তাহলে এটাকে কি বলা হয়, গড় বেগের সূত্র, আরেকটা কি, সমবেগের সূত্র। আমরা একটু সুন্দর করে স্ক্রিনের দিকে তাকালেই বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এই যে এইটুকু বলছি, দুইটা সূত্র, একটা হচ্ছে সমত্বরণের সূত্রে যে এই সূত্রটা, আরেকটা হচ্ছে গড় বেগের সূত্রে যে এই সূত্রটা, গড় বেগের সূত্র, গড় বেগের সূত্র। হ্যাঁ, এটা শেষ। আচ্ছা, এইটুকু আমরা খেয়াল করি, এটুকু যে সমমন্দন, এই সমমন্দন এটুকুর ক্ষেত্রে আমরা কি, সরি সমবেগ, এটুকুর ক্ষেত্রে আমরা কি করব, এটুকুর ক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্র যেটা s=vt, এই যে লেখা আছে s=vt সূত্র ব্যবহার করব। আচ্ছা, আর বাকিটা অ্যাজ ইউজুয়াল s= কত, যখন ঋণাত্মক ত্বরণ হবে s=ut প্লাস হাফ ইট স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, b=u প্লাস at, এটা স্যার কখন ব্যবহার করব, এটা আমরা অবশ্যই যখন দেখব ত্বরণ সময় আদি বেগ শেষ বেগের মধ্যে সম্পর্ক আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবং সেই ক্ষেত্রে ত্বরণ বের করার জন্য ত্বরণ b - u/t, হ্যাঁ, এই অঙ্ক সূত্র আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা নেক্সট পেজে একটু একটা অঙ্ক খেয়াল করব, এবং সেখানে আমি আর একটু জিনিস জানার চেষ্টা করব। একটু সবাই খেয়াল করি, যে একটু দেখি তো যে আমরা কি এটা এভাবে ভাবতে পারি কখনো, যে যদি কোনো গাড়ি, হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করলো, হ্যাঁ, 3 সেকেন্ড সময় পর তার বেগ 25 মিটার পার সেকেন্ড হলো। তার ত্বরণ কত? হ্যাঁ, দেখো এই একটা প্রশ্ন আমরা যে করলাম, এই প্রশ্নটার উত্তরটা আমরা একটু খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা অনেক উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। দেখো এখানে কি দেখে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। প্রথম কি দেখব, একটা ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে কি দেখব, প্রথম তাকাবো হচ্ছে আমরা এককটার দিকে। কোথায় তাকাবো? আচ্ছা, এককটার দিকে তাকাবো। আচ্ছা, এককটার দিকে তাকালেই আমি অনেক কিছু পেয়ে যাবো, যেমন এটার একক কি বলা আছে, এবং সাথে এই সাইন ইন্ডিকেটর যেটাকে বলা হয়, অর্থাৎ পার্শ্ববর্তী যে ভাষা, সেটা কি বলা আছে সেটা দেখব। আমরা আবার একটু খেয়াল করি যে এখানে 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 কি বলা সেটা দেখবো, এবং তার সাথে সাইন ইন্ডিকেটর অর্থাৎ পাশে কি আছে সেটা খেয়াল করবো। আবার আরেকটা, প্রত্যেকটাই দেখবো সংখ্যাটার সাথে কি কি একক আছে সেটা খেয়াল করব। সেই একক দিয়ে আমি অনেক কিছুই বুঝতে পারবো। কি বুঝতে পারবো? ফিজিক্সের এটাই হচ্ছে ম্যাজিক। এখানে যারা ক্যাচ করতে পারে তারা ফিজিক্স ভালো পারে, যারা ক্যাচ করতে পারে না তারা এটা ভুল করে এবং খুবই জটিল মনে করে। আসলে ফিজিক্স পানির মতো সহজ যদি বুঝতে পারো। হ্যাঁ, তো আমরা একটু দেখি তো এখানে কি লিখছে। আচ্ছা, আমি যে লিখলাম, আমরা অঙ্ক যেভাবে শুরু করবি যে এখানে লিখলাম, লিখার পরে দেখো তো, আমি প্রথমে দেখো মিটার পার সেকেন্ড, এটা কিসের একক? হ্যাঁ, আমরা সবাই পারি, এটা হচ্ছে ব্যাগের একক। আচ্ছা, ব্যাগের একক, ব্যাগের প্রতীক কি? ভি নাকি? আচ্ছা, তাহলে স্যার আদি বেগের প্রতীক কি? তাহলে আদি বেগের প্রতীকও কি ভি? হ্যাঁ, গুড। আদি বেগের প্রতীক হচ্ছে ইউ। তাহলে আমরা বি লিখবো না ইউ লিখবো? যদি দেখবো এই ডাকের মধ্যে দুইটা অপশন থাকে, একটা বি আর একটা ইউ, কোনটা কখন লিখবো? দুইটা অপশন মানে এম এস ইনভার্স ওয়ান আর একটা এম এস ইনভার্স ওয়ান আছে, এরকম এটার কথা বলতেছি। যেমন এই ডাকের মধ্যে আছে, তাহলে শুরুতে, ডাকের শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আদি বেগ। তাহলে ডাকের শুরুতে থাকলে সেটা কি বেগ? আদি বেগ। সেই আদি বেগ ইউ ইকাল টু কত? ইউ ইকাল টু কত? আদি বেগ ইউ ইকাল টু হচ্ছে 15
এম এস ইনভার্স 1। আচ্ছা, এরপরে সময় ধারাবাহিকভাবে প্রশ্ন আমরা লিখব। সময় সময় টি ইকুয়াল টু কত, প্রতীক ছোট হাতে টি দ্বারা প্রকাশ করা হয় 3 সেকেন্ড। এরপর শেষ বেগ বি ইকুয়াল টু কত, শেষ বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এই তিনটা লেখার পরে দেখো তো আমরা এই তিনটার মধ্যে কোনো সূত্র শিখছি কিনা। আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো একটু এখন শেখার চেষ্টা করে দেখো কি কি সূত্র শিখছি আমরা। দেখো, 1 নম্বরে শিখছি এস ইকুয়াল ভিটি, 2 নম্বরে শিখছি এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমরা শিখছি 3 নম্বরের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা শিখছি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা শিখছি দেখো তো ত্বরণ এ ইকুয়াল টু কত, বি মাইনাস ইউ বাই টি। আমরা শিখছি, খেয়াল করো, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে 5 নাম্বার 4 নাম্বার একই সূত্র, আমরা যে কোনো একটা শিখলেই হবে। আমরা সুন্দর করে খেয়াল করি, এই দুইটা সূত্র আমাকে লাগবে না, আমার লাগবে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা 3 নাম্বার সূত্র, এটা লাগবে। আর গুলির অঙ্ক যখন করব, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই দুইটা লাগবে সৃজনশীল কমপ্লিকেটেড প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। তো আমরা ওইদিকে আগে যাব না। আমরা এই যে 3টা অপারেটর শিখছি ইউটিবি, দেখি তো ইউটিবি এই 3 অপারেটর কোনো সূত্র আছে কিনা। কোনটা আছে দেখো, 2 নম্বর সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। ইউ আছে, বি আছে, টি আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, কি নাই, এস নাই, তাই তো নাকি? দেখো তো এস তো চাই নাই, এস কি চাইছে যে ত্বরণ কত চাইছে, তাইলে তো হবে না। তাইলে আমি এখানে লিখে ফেলি আগে ত্বরণ এ সমান কত, তাইলে ত্বরণ এ সমান কত। আচ্ছা, এই যে ত্বরণ এ সমান কত আমি বললাম, এটার জন্য আমার সূত্র জানা আছে না? আচ্ছা, সূত্র জানা আছে আমার, কি দেখো, ওই 5 নম্বর সূত্র অথবা 4 নম্বর। আমরা জানি বা আমরা পাই, কি পাই একটু দেখি তো। আমরা পাই যে বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, অথবা সরাসরি লিখতে পারি যে এ ইকুয়াল টু কত, বি মাইনাস ইউ বাই টি। যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করবো দুইটা থেকে, শুরু থেকেও করতে পারি, আবার যে অথবা এটা দিয়েও করতে পারি। এখন কি কি দেওয়া আছে সেই মানগুলো ব্যবহার করি। দেখো তো 25 দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 15, আর টি দেওয়া আছে কত আমার 3 সেকেন্ড। হ্যাঁ, তো আমরা যদি মান বের করি 10 রে 3 দ্বারা ভাগ করি, আমার রেজাল্ট চলে আসবে 3.33। এখন একক তো একটারও লিখি নাই, লিখছি না, সরাসরি শেষের এককটা লিখে দেবো। কত, ত্বরণের একক এম এস ইনভার্স 2, এটাই আমার অ্যান্সার। এটা যদি আমরা এটা পেরে থাকি, আমরা সূত্র খেয়াল করছি, ওই অঙ্কটাও খেয়াল করছি, তো আমরা আরেকটু ইজিভাবে আরও একটা অঙ্ক খেয়াল করার চেষ্টা করি, ওই যেটা ডাকের মতো করে করা বলা আছে। কি বলা আছে একটু দেখো তো খেয়াল করে, ডাকে কি বলা আছে। ডাকে যেভাবে বক্সে ছিল, যে এরকম করে যে একটা বক্স দিল, বক্স দেওয়ার পরে ওরা বইলা দিল এখানে ঘর করলাম আমি। আচ্ছা, ঘর করলাম, এটা হচ্ছে ধরো ভি, আর এটা হচ্ছে টি। এখানে 2 বললো, এখানে 2 বললো, ঠিক আছে, অথবা 0 বললো। এখানে 2 বললো, এখানে 4 বললো, এখানে 4 বললো, এখানে 8 বললো, এখানে 6 বললো, এখানে 8 বললো, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানে ধরো 8 বললো, এখানে 8ই বললো, এখানেও আবার ধরো 10 বললো, এখানে এই 8ই বললো। এরপর এখানে 12 বললো, এখানে আবার 10 বললো। এইটা এখন গ্রাফ আঁকাবো, তারপরে এখান থেকে অঙ্ক করার চেষ্টা করব। সুন্দর করে খেয়াল করব, কিন্তু আমরা সুন্দর করে এই যে গ্রাফটা নিলাম, এই গ্রাফটা নেওয়ার পরে এই দিকে সময়, এই দিকে ব্যাক লিখলাম, ঠিক আছে। এই 1, এই 2, এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
2 4 6 8 10 12 14 এরকম অসংখ্যভাবে নেওয়া যাবে। তো আমাদের খেয়াল করো প্রথমে শূন্য যখন তখন ব্যাক কত 2, তারপরে 4 6 8 10 12, তাই তো নাকি? 2 4 6 8 10, এই যে 12। আচ্ছা, একটু খেয়াল করবো আমরা এখন, খেয়াল করবো এখন এই যে দেখো তো সময় কত শূন্য, শূন্যর জন্য ব্যাক কত 2, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট এটাই যেখান থেকে শুরু হবে। এরপরে ব্যাক সময় কত 2, 2 সেকেন্ডে ব্যাক কত 4, আমরা এই যে 2 সেকেন্ডের জন্য 4-এ ক্লিক করব। এরপরে 4 সেকেন্ডের জন্য 4 সেকেন্ডের জন্য আমাদের ব্যাক কত খেয়াল করি আমরা, 4 সেকেন্ডের জন্য ব্যাক হচ্ছে কত আমাদের 8। এরপরে 6 সেকেন্ডের জন্য ব্যাক 8, এরপরে 8 সেকেন্ডের জন্য ব্যাক 8, ঠিক আছে। 10 সেকেন্ডের জন্য ব্যাক কত, 10 সেকেন্ডের জন্য ব্যাক 8। তো এইখান থেকে শুরু করে আমরা একটা জিনিস খেয়াল করি এখন, এই যে এইখান থেকে শুরু করে এই একটা রেখা গেল, এই একটা রেখা গেল। যদি বলে যে এই 10 সেকেন্ডে, প্রশ্ন কি যে 10 সেকেন্ডে মোট দূরত্ব কত, দূরত্ব কত, ধরো একটা প্রশ্ন করে ফেললো, তুমি তাহলে কিভাবে প্রশ্নটা করবে এখন বলো? 10 সেকেন্ডে একটা প্রশ্ন কত, কোন আবার একটা প্রশ্ন করলো, তখন তুমি অপশনে লিখবা যে এখানে লিখবা কি যে এখানে কি কি দেওয়া আছে, দেখো তো কি কি দেওয়া আছে বলতে, আমার এই যে এই প্রশ্নের দিকে তাকাবো, আমরা প্রশ্নের দিকে তাকাবো 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড, হ্যাঁ দেখো তো এই যে এইখানে, হ্যাঁ, অর্থাৎ সময় কত এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড পর্যন্ত কি কি দেওয়া আছে? শুরুতে আদি বেগ 2, শেষ বেগ কত 8, আদি বেগ 2, কোথায় তাকাইলাম এটি কিন্তু ইন্টারেস্টিং। 10 সেকেন্ডের জন্য যেটা শেষ সেটা হচ্ছে শেষ বেগ, আর শুরুতে যেটা বেগ সেটা হচ্ছে আদি বেগ, তাহলে আদি বেগ কত 2, ms ইনভার্স 1, আর শেষ বেগ b ইকুয়াল টু কত 8, ms ইনভার্স 1। আচ্ছা, এই যে সময় t সমান কত, টোটাল 10 সেকেন্ড, কত 10 সেকেন্ড, টোটাল কত 10 সেকেন্ড। আচ্ছা, এখানে s ইকুয়াল টু কত, দেখো তো এইখানে টোটাল তুমি s এইখান পর্যন্ত, এই একটা রেখা আর এই একটা রেখা, এদিকে সময় যদি হয় আর এদিকে যদি ব্যাক হয়, তাহলে সময়ের সাথে যে ব্যাকটা আমরা খেয়াল করতেছি, এদিকে তো সময়, এদিকে ব্যাক, সময়ের সাথে ব্যাকটা খেয়াল করতেছি, এইটুক আর এইটুক কি একই অবস্থায় ক্রিয়াশীল? ভুলেও না। এইখান থেকে আমরা যে 2 থেকে শুরু করি, অর্থাৎ মূলবিন্দু 0 সেকেন্ড থেকে শুরু থেকে শুরু করে, হ্যাঁ আমরা দেখব যে 2 সেকেন্ড পর্যন্ত, সরি 4 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, এই যে 4 সেকেন্ড পর্যন্ত, হ্যাঁ 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এই যে এই জায়গাটুকু পর্যন্ত আমাদের, হ্যাঁ কি আছে, সরল রেখা, মূলবিন্দুকে আমি সরল রেখা বরাবর না হয়ে 2 থেকে শুরু একটা সরল রেখা বরাবর আছে, তখন এটাকে বলা হয় সমত্বরণ বরাবর আছে, সমত্বরণ বরাবর। আবার এইখান থেকে এইটুকু বিষয়টা খেয়াল করো, এটা কি আছে, সমবেগে আছে, সমবেগে আছে। আমি একটু আগে যে গ্রাফ করলাম ওইখানে প্রয়োগটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, সিম্পল না? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সমত্বরণের ক্ষেত্রে আমরা দেখি তো, সমত্বরণের ক্ষেত্রে কি সূত্র, আমরা সমত্বরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখলাম, সেই সূত্র দিয়ে আমরা এই প্রথম অংশটা করব নাকি শেষ অংশটা করব? আমরা মোট দূরত্ব চাইছি, তাহলে আমরা দুইটা অংশ করব। তাহলে প্রথমে আমরা লিখব এই যে s1, s1 দিয়ে যে s1 ইকুয়াল টু কত, হ্যাঁ s1 ইকুয়াল টু কত, এখানে কি ত্বরণ আছে, দেখো তো ত্বরণ আছে কিনা। যদি ত্বরণ না থাকে তাহলে আমরা কি করব জানো, ইন্টারেস্টিং বিষয়, যদি ত্বরণ না থাকে আমরা গড় বেগের সূত্র দ্বারা করব কি, যে u প্লাস ভি বাই টু ইন্টু টি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। যদি এখানে ত্বরণ না থাকে, আর যদি ত্বরণ বের করে করতে চাও তাহলেও কিন্তু করতে পারবা। যদি ত্বরণ বের করতে চাও তখন এইখান থেকে যেভাবে লিখবা যে ত্বরণ এ ইকুয়াল টু কত, বি মাইনাস ইউ বাই টি। এখানে আমার একটা ত্বরণ চলে আসবে, যেই ত্বরণ আসবে সেই ত্বরণ দিয়ে তখন আমি ওই যে সমত্বরণের একটা সূত্র ছিল না কি, যে এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমি আবার খেয়াল করি, যদি দেখি যে এরকম আছে তখন আমি গড় বেগের সূত্র, যেটা এস ওয়ান ইকুয়াল টু কত, ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা দ্বারাও করতে পারবো, অথবা
S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার দ্বারা করতে পারবো, কিন্তু কোনটা অ্যাপ্লাই করব? ত্বরণ নাই, গড় বেগ দিয়ে করব। আর ত্বরণ নাই, আমি যদি চাই যে আমি একটা সূত্রই শিখবো, সেক্ষেত্রে আমি সুন্দর করে এই যে সাইড নোট এখানেই ত্বরণটা বের করে নিয়ে তারপরে সেই ত্বরণ অ্যাপ্লাই করে এই যে সমত্বরণের যে এই সূত্র এটা দিয়ে করে ফেলবো। ঠিক আছে, তো আমি সহজ বিষয় যেটা গড় বেগ দিয়ে এই প্রশ্নের জন্য সেটা অ্যাপ্লাই করলে পরে আমার 2 যোগ 8 ভাগ 2 গুণন হচ্ছে টির মান হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, কত আসে দেখো তো, 10 ভাগ 2, 5 গুণন 10 সমান 50। দূরত্বের একক কি, মিটার না মিটার? এখন প্রশ্ন হচ্ছে স্যার এম দিব না সেন্টিমিটার দিব না কিলোমিটার দিব? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে তাহলে এটা বুঝতে হলে একক জানতে হবে। কিভাবে জানবো একক? হ্যাঁ, আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ আমি শিখিয়ে দিব। আচ্ছা, তবে আমি এখান থেকে আগে শিখে নেই যে আদি বেগের একক এমএস ইনভার্স ওয়ান, শেষ বেগের একক এমএস ইনভার্স ওয়ান, সময়ের একক সেকেন্ড। এই তিনটা যখন দেখবো আমি, একটা মিটার পার সেকেন্ড আর একটা সেকেন্ড আছে, তাহলে অবশ্যই এখানে আমার যে হ্যাঁ সময়ের দূরত্বের এসআই একক সেটা মিটারে আমি লিখবো। ক্লিয়ার, বুঝতে পারছি? এসআই একক, এসআই মানে কি জানি তো, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট যে এককটা প্রদান করছে, যাকে সিজিএস, এমকেএস এবং এফপিএস এককের মধ্যে এমকেএস এককে আত্মীকরণ করা হয়েছে, যাকে মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম বলা হয়। সেই মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম বা এসআই একক হচ্ছে কত, সময়ের বা দূরত্বের মিটার। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এটা 50 মিটার অ্যান্সার হলো না? আচ্ছা, এটা অ্যান্সার হয়ে গেল। কিন্তু খেয়াল করো, আমার কিন্তু মোট দূরত্ব আসে না, এখানে S1 আসছে। বুঝতে পারছি, 10 সেকেন্ড চাইছে, কিন্তু আমি যদি 10 সেকেন্ড দিয়ে এই যে সম্পূর্ণ অ্যান্সারটা এই পর্যন্ত করে ফেলি, তাহলে কি আমার অঙ্ক হবে? না। এটাই হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, আমরা সবাই এখানে ফেল মারছি। বুঝতে পারছি বিষয়টা, সবাই এখানে ফেল মারছি। তো আমাকে কি করতে হবে তখন? তখন সুন্দর করে বুঝতে হবে যে এখানে শুধু একটা সময় চাই নাই, কি চাইছে? সময় চাইছে। হ্যাঁ, মোট অত সময়ে 2 অংশ আছে যেহেতু, তাহলে আমাকে কি করতে হবে? অঙ্কটা 2 ভাগে ভাগ করে নিয়ে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটু যে এখন কারেক্ট জিনিসটা শেখার চেষ্টা করি। কি কারেক্ট জিনিসটা একটু দেখি। সবাই দেখি। একদম সিম্পল। দেখো, আমরা যে গড় বেগের সূত্র ব্যবহার করলাম, সেই সূত্রই ব্যবহার করলাম যে এস ইকাল টু কত, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যখন S1 লিখব, তখন সময়টা T1 লিখে এই সময়টা আমরা কারেকশন করে এখন করব। তাহলেই আমার ভুলটা আমি জানতে পারলাম। মানুষ ভুল না করলে কিন্তু তুমি শিখতে পারবে না। এই যে ভুল শিখাইলাম, ভুল শেখানোর কারণে তোমার মধ্যে কি আসলো? তাহলে 2 যোগ 8 বাই 2 গুণন 4। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 5 গুণন 4 সমান সমান 20 মিটার। এইগুলো একটা। তাহলে S2টা আমাকে করতে হবে না? S2, S2, এই S2 মানে কি হবে দেখো, এখন S2 4 সেকেন্ড পর্যন্ত কি করলে তুমি সমতরণ, তাহলে 4 থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত কিসে আছে আমরা দেখি তো। ভূমির সমান্তরালে থাকা মানে কি? সমবেগ। দেখো তো, এইখান থেকে এইটুক, এখান থেকে এইটুক কি, এই যে সময় এটার সাথে সমান্তরালে আছে না, তার মানে ভূমির সমান্তরালে আছে। যদি ভূমির সমান্তরালে থাকে তাহলে সমবেগ। অবশ্যই তখন অপারেটর এখানে ঠিক এখানে ব্যাক থাকতে হবে। যদি ব্যাক না থাকে, ব্যাক না থাকে, ঠিক আছে, এখানে দূরত্ব থাকে, তখন কিন্তু আবার আলাদা জিনিস। আচ্ছা, তখন সেটা ত্বরণ হয়ে যাবে। তো S2 ইকাল টু কত? S2 ইকাল টু কত? বিটি। কারণ সমবেগের সূত্র তো এটাই শিখছো তুমি নাকি? সমবেগের সূত্র S ইকাল টু ভিটি। তাহলে ভির মান কত এখানে দেখো তো, ইন্টারেস্টিং বিষয়। এইখানে এই অঙ্কের ক্ষেত্রে ভির মান কত? এই অঙ্কের ক্ষেত্রে ভির মান হচ্ছে, তখন এইখানে আবার সাইড নোট নিতে হবে যে এখানে ভি ইকুয়াল টু হচ্ছে কত দেখো তো, 8 এমএস ইনভার্স কত, 1। আচ্ছা, তাহলে 8 গুণন সময় কত? হ্যাঁ, ঠিক আছে, এখানে বি2 চিহ্নিত করবো তাহলে সুবিধা হবে। বি1 চিহ্নিত করলে সমস্যা নাই, এই যে এখানে বি লেখা আছে যে আলাদা, বা ওই বি দ্বারা করলেও হবে। টিটা খেয়াল করি, যদি আমি ওই বি দ্বারা করি তাহলে এখানে যেহেতু ব্যাগ একই, ব্যাগ শেষ ব্যাগ 8। বুঝতে পারছি, যেহেতু আমার এই ব্যাগটা একটা ব্যাগ, এবং ওই নির্দিষ্ট সময়ের জন্য আলাদা কোনো চেঞ্জ হয় না, তাহলে বি1 দিয়েও আমি করতে পারবো। আর যদি ভি2 দিয়ে করি, যে পেস লাগে আমার, আমি এটা দিয়ে করবো, তাহলে সমস্যা নেই, ভুল হবে না, তুমি বোঝাতে পারলেই হলো। আচ্ছা, সময়টা খেয়াল করি, সময়টা দেখো তো, ওই যে 10 সেকেন্ড থেকে আমি প্রথম 4 সেকেন্ড বাদ দেবো, তাহলে কত, 6 সেকেন্ড হয় না? এই 6 সেকেন্ড নিয়ে কাজ করব, গুণন 6 কত, 6টা কত, 48। 6টা কত,
48 মিটার। তাহলে মোট দূরত্ব হবে, দেখো মোট দূরত্ব কি, মোট দূরত্ব কি হবে দেখো তো, মোট দূরত্ব এস ইকাল টু কত, S1 প্লাস S2 সমান সমান কত, S1 হচ্ছে কি দেখো তো 20 যোগ S2 কত 48, এই সমান সমান 68 হচ্ছে আমার মোট দূরত্ব। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, থ্যাংক ইউ। ধৈর্য ধরে এই লেসনটি দেখার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর পদার্থ রসায়ন, গণিত, ইংরেজি এবং বাংলার জটিল সমস্যার সহজ সমাধান পেতে আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।